একসময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে। এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও। এরকম উঠছে। তো এটা এদেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে। তারা ভালো এবং খারাপ দেখছে। তারা ব্যবস্থা নিতে ভুল করবে না। তারা ব্যবস্থা অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী মানুষের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়নি। আর তাদের বিরুদ্ধে তো কিছু না এটা। ঠিক আছে? ১৬ বছরের স্বৈরাচারকে, ১৬ বছরের শক্তিশালীকে এদেশের মানুষ তাড়িয়েছে। ১৬ দিনের মধ্যে যদি কেউ স্বৈরাচার হয়, তাকেও এদেশের মানুষ উচিত শিক্ষা দেবে। এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ, ছাত্রলীগের একটা বড় অংশ নাগরিক কমিটিতে আছে। এটা একটা দুঃখের বিষয়। এটা তারা আরো অন্যান্য আওয়ামী লীগকেও এক জায়গায় করে নিচ্ছে, শক্তি বৃদ্ধি করছে, শোডাউন দিচ্ছে। আমার কথা হলো, আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিলেই আপনারা পিরাইবেন। ঠিক আছে? হ্যাঁ, আওয়ামী লীগকে নিয়ে যেখানে দেখবেন শোডাউন দিচ্ছে, যেখানে দেখবেন আওয়ামী লীগকে নিয়ে কেউ শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, আমি আপনাদেরকে বলি, আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, এই দল, এই দলের নেতারা শক্তি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শোডাউন দিচ্ছে। এটা প্রমাণিত হয়েছে। আমার কথা হলো, নতুন রাজনীতি যে কেউ করতে পারে, নতুন রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগকে সাথে করে যদি নিয়ে শোডাউন দেয়, তার মানে কি? একটা লোক একটা এলাকায় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতায় সে নির্যাতন নিপীড়ন করতো। ওই লোকটা যদি এই গণঅভ্যুত্থানের পরে আগের মতোই কাজ করে, আগের মতোই ক্ষমতা দেখায়, তাহলে কি এটা কি আমরা মেনে নেব? যে যেই ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের ক্ষমতায় নাগরিকদেরকে, ইউনিয়নবাসীকে নিপীড়ন করলো, সে আওয়ামী লীগের পতনের পরে দুর্বল হয়ে গেছে, তাই না? এই লোকটা যদি এখন অন্য দলে আসে, বিএনপিতে আসে, জামাতে আসে, বা নাগরিক পার্টিতে এসে শক্তি দেখায়, তাহলে নাগরিকদের ভাগ্যের কোনো উন্নতি হলো? তার মানে সমস্যাটা হলো ওই কালপ্রিট লোকটা, যে নিপীড়ক, যে দুর্নীতিবাজ, এই লোকটা আওয়ামী লীগের ছত্রছায়ায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে। সেই লোকটা এখনো যদি নাগরিক পার্টির ব্যানারে এসে শক্তি প্রদর্শন করে, তাহলে জনগণের দুর্ভাগ্য। এবং এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে নিয়ে শক্তি প্রদর্শন করতে আইলেই আপনারা ঠ্যাঙ্গাইবেন, হাঁটু মাটু ফাড়াই দিবেন আপনারা একবারে, কোনো কথা নাই। জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে, এটা সত্যিকার অর্থে একটা বাস্তবতা। বাংলাদেশের সব মানুষ যদি হঠাৎ করে চেয়ে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে, তখন কিছু করার থাকবে না। এটা আমাদের দায়িত্ব। আমরা এটা কেন, এই এটা হচ্ছে কারণ আমাদের লোকেরা দুর্নীতিতে জড়ায় পড়তেছে, চাঁদাবাজিতে জড়ায় পড়ছে। এই জন্যই আওয়ামী লীগ ধীরে ধীরে প্রাসঙ্গিক হচ্ছে। ঠিক ৩ মাস আগে আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতো, ৩ মাস পরে আওয়ামী লীগকে ঘৃণা করার পরিবর্তে সমন্বয়ককে ঘৃণা করছে। এইটা কার পাপের কারণে এটা করছে? এটা সমন্বয়কদের পাপের কারণে করছে, অথবা আমার পাপের কারণে করছে, হয়তোবা বিএনপির পাপের কারণে করছে, জামাতের পাপের কারণে করছে। আমাদের ভুলের কারণে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলে আমাদের মানে কিছু করার থাকবে না। ঠিক আছে? জনগণ বলে ফেলবে হয়তোবা এরকম।